হাদিসকে কালিয়ার বলছি করতে জানি না বিনা যতক্ষণ পর্যন্ত আমার এই মানব দেয় ইমানি শক্তি দিয়া আমি আল্লাহ হাদিস আল্লাহ হাদিসের জবান মোবারকের বাণী প্রতিষ্ঠিত করব। আমি ইমাম বুখারী বড় হওয়ার জন্য নয়, অপর দেখাইবার জন্য নয়, কিয়ামত পর্যন্ত রেকর্ড করার জন্য নয়। আমি ইমাম বুখারী আমার নবীর একটা প্রেমের সুধা যদি পাই, একটা প্রেমের নগরের মধ্যে যদি কিঞ্চিত পাই, আমি ইমাম বুখারীর জীবনটা ধন্য হয়ে যাবে। ইমাম বুখারী বর্ণনা করেন যে আমি সলমান হাদিস রিওয়ায়াত করছি, ইমাম বুখারী কিন্তু হাদিস রিওয়ায়াত করছে। অবশেষে ইমাম বুখারী এই দুনিয়ার গরাদানের মধ্যে ভালোভাবে তিনি বিদায় নিতে পারেন নাই। ইমাম বুখারীকে এই দুনিয়ার জমিন থেকে একদল লোক মুসলমান নামধারী নবীর পিছনে নামাজ পড়ছে, আবার নবীর চেহারা মোবারক দেখছে, নামাজ পড়ছে, আযান দিছে, একামত দিছে, কলমা পড়ছে, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করছে। তারপর ইমাম বুখারীর দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ইমাম বুখারী স্বাভাবিক গতিতে মৃত্যুবরণ করেন নাই, এই জন্য ইমাম বুখারীও শহীদ হয়েছে। কি হয়েছে? এর মোটামুটি একজন শহীদকারী আছে কিনা? আমার নবী গুনাহগার রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারক এমনি ভাবে জবান মুবারক দিয়া কথাগুলা বাইর করছে। সাহাবায়ে কেরাম এটাকে লিপিবদ্ধ করছে, এটা হলো হাদিস। এটা কি? আমার আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর নিকট সম্মান বাড়াইছে। সম্মান বাড়াইছে। আমার নবী মক্কার জমিনে ছিলেন, তখন এরা মক্কার জমিনে সেই আয়াতুল কারিমা অবতীর্ণ করতেন। সেই আয়াতুল কারিমা গুলা হচ্ছে সূরাতুল মুদ্দাথির। আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন এখন আর সূরাগুলা মাক্কি নাই। মদিনায় যাওয়ার পরে সূরাগুলার নাম হলো মাদানী। তাই কোরআনটা হলো বাংলা সিটি। আমার দয়াল নবী যেখানে যায় সেখানে জীবনে আমার দয়াল নবীর নিকট যায় সিটিগুলা পোষা। কি করে? সিটিগুলা পোষায়। ওই সিটিগুলার নাম হচ্ছে সূরাতুল মাদানী। আমি জানতাম চাই কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছে, আমার নবী বাহার যেখানে নাই এখানের মধ্যে জায়গা সংবাদটা পৌঁছাইয়া দেয়। বোঝা যাচ্ছে আমার নবী কোরআনের অধীনে নয়, আমার নবী কোরআনের অধীনে কোরআন। কি বলেন? ওরে কোরআন হাদিস বললে রে তারিখ আলেম বলে না। কোরআন হাদিস বললে রে তারিখ আলেম বলে। ওরে নবীর প্রেমে মগ্ন যারা, নবীর প্রেমে মগ্ন যারা, তারাই মাওলানা। নবীর প্রেমে মগ্ন যারা, তারাই মাওলানা। তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর প্রেমে যারা মশগুল মগ্ন হয়ে গেছে তারা কোনো মাওলানা, লেকিন কোরআন হাদিস পড়লে যে মাওলানা হয় এটা কিন্তু আসলে সঠিক না। সঠিক হলো আমার নবীর প্রেম থাকতে হবে। কি হবে না? হবে কি হবে না? আমার নবীর প্রেম নাই, ওরের জ্ঞান আছে, কিন্তু তারপরে কি তার মাওলানা বললেন? আবু জাহেল জ্ঞানী না অজ্ঞানী?
হ্যাঁ? কিন্তু আবু জাহেলের মনের খবরটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? পৃথিবীর কোন মানুষ আবু জাহেলকে অজ্ঞানী বলবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি তাকে বলে দিন, সে হলো আবু জাহেল। নামটা কি? নামটা কি? কিন্তু তার পূর্বের নামটা ছিল কি? আবুল হেকাম। নামটা কি ছিল? আরে ভাইয়া একটু কথা বলবেন, কারণ আমার অনেক সমস্যা থাকে না। তার নামটা ছিল আবুল হেকাম, জ্ঞানের কিসের পিতা? কিন্তু আল্লাহ ওনারে ডাক